আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে বা ইত্যাদি বিভিন্ন ফ্রিল্যান্সিং এর কাজ সম্পর্কে আমরা জানলাম। তো এর মধ্যে অনেকেই হয়তো বিভিন্ন কাজের কথা শুনে থাকবেন, যে গুগল অ্যাডসেন্স, তারপর আপনার ইন্ডিয়ান ভিসার কাজ যেটা এখন অনেকেই করে, তারপরে আরো বিভিন্ন ক্লিক করে টাকা আয়, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো আমরা অনলাইন ব্যবসা যে সেকশনটা আছে, আমরা তো এখন শুধুমাত্র চাকরি সম্পর্কে জানছি, সো অনলাইন বিজনেস সেকশনে আমরা আলোচনা করব। তো আমাদের আরেকটি ইম্পর্টেন্ট এবং আরেকটি বেশ বড় সেকশন হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট সেকশন। যেমন মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, গেমস হতে পারে, তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে পারে, ম্যাক অ্যাপ্লিকেশন হতে পারে, ইত্যাদি বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করার কাজ হতে পারে। তো অনলাইন আয়ের মোটামুটি সবচাইতে কঠিন সেকশন হচ্ছে এটা, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। কারণ এই সেকশনটা অনেক বড় এবং এই সেকশনের লোকের সংখ্যা খুব কম, তুলনামূলকভাবে প্রচুর কম এই সেকশনের লোক। এবং আমাদের দেশের জন্য মানে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এই সেকশনে কাজ শেখার মতো এখনো বাংলাদেশে ভালো কোম্পানির খুব অভাব। তেমন কোনো ভালো কোম্পানি পাওয়া যায় না যারা এই সেকশনে আমাদেরকে প্রফেশনালি কাজ শেখাতে পারে। তো এই সেকশনে যদি আপনি নিজের ক্যারিয়ার করতে চান, তাহলে আপনাকে যেগুলো শিখতে হবে, আপনাকে জাভা শিখতে হবে, সি শিখতে হতে পারে, সি প্লাস প্লাস, এই ধরনের যে সকল লজিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই লজিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে শিখতে হবে। এগুলো শিখে যদি আপনি নিজের ক্রিয়েটিভিটি অর্জন করতে পারেন, তাহলে কেবল আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেমন আমরা আমাদের কম্পিউটারে বেশ অ্যাপ্লিকেশন ইউজ করি, সেগুলো আপনি তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইলের জন্য বিভিন্ন অ্যাপ আমরা ইউজ করি, যেমন ইউটিউব অ্যাপ, তারপর শেয়ার ইট অ্যাপ, তারপর বিভিন্ন ধরনের অ্যাপ আমরা মোবাইলে, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বা আইফোনে আমরা ইউজ করে থাকি। সো এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে অন্যতম আরেকটি মানে বেশ হাই লেভেলের সেক্টর, এবং এখানে কাজের রেট সবচাইতে বেশি বলা চলে এই সেক্টরটিতে মূলত। কারণ হচ্ছে এর লোক মানে এই সেক্টরের লোক তুলনামূলকভাবে অনেক কম, এবং এই সেক্টরে কাজের মান অনেক বেশি, কাজের রেট খুব বেশি। তো আপনি যদি চান যে এই সেক্টরের কাজ শিখবেন, তাহলে কিন্তু চাইলে আপনি কাজ শিখতে পারেন, যদিও আপনাকে একটু কষ্ট হবে কাজ করতে, কিন্তু আপনি যদি চান শিখতে, তাহলে অবশ্যই, যদি আগ্রহ ফিল করে থাকেন, শিখতে পারেন। তো সবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে মনে রাখবেন যে কাজটা যত কঠিন তার পেমেন্ট তত বেশি। আমরা বাঙালিরা সবসময় সহজ কাজ চাই, আমি নিজেও সহজ কাজের খোঁজ করি, কিন্তু এই কথাটা অবশ্যই মনে রাখবেন, যে কাজটা যত বেশি কঠিন শিখতে তত কঠিন, সময় লাগবে বেশি, কিন্তু কাজের রেট তত বেশি। যেমন আপনি যদি সহজ কাজ শিখে, যেমন ডাটা এন্ট্রি সহজ কাজ, আপনি ডাটা এন্ট্রি শিখে আপনি শিখতে হয়তো 5-6 দিনের মধ্যে ডাটা এন্ট্রির কাজ শিখতে পারবেন। তো শিখে আপনি 2 মাসে যা আর্নিং করবেন, সেই 2 মাস যদি আপনি আর্নিং এর কথা বাদ দিয়ে যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালো করে শেখেন, তারপরের 1 মাসে আপনি ওই ডাটা এন্ট্রি আলা 3 মাসে যা আয় করে, আপনি 1 মাসে তার থেকে ডাবল আয় করবেন। দ্যাট মিন্স যে কঠিন কাজগুলো শিখতে সময় লাগে বেশি, পরিশ্রম করতে হয় বেশি, ধৈর্য লাগে বেশি, কিন্তু আর্নিংটা হয় সহজ কাজের থেকে অনেক গুণ বেশি। সো ডিসিশন আপনার হাতে, সহজ কাজ শিখবেন না কঠিন কাজ শিখবেন। তো এইভাবে ডিসিশন নিন যে আপনি সময় দিতে পারবেন কতটুকু, আপনার হাতে সময় কতটুকু আছে, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করেই তারপর ডিসিশন নিন আপনি কোন কাজ শিখবেন। ঠিক আছে? তো কাজ শেখার কিছু সিস্টেম হচ্ছে যে টিউটোরিয়াল, বাংলা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে কাজ শিখতে পারেন, কোথাও কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে কাজ শিখতে পারেন। তো আপনি যে কাজই শেখেন না কেন, সেই কাজটা কিভাবে শিখলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে এবং আপনি সফল হতে পারবেন, সেই একটা গাইডলাইন নিয়ে আমরা নেক্সটের পর্বে আমরা আপনাদের সাথে কথা বলবো। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।